আজ আমরা শিশুদের একটি কমন রোগ চাইল্ড ডায়রিয়া সম্বন্ধে আলোচনা করব, বা শিশুদের উদরাময়। যে সমস্ত ওষুধগুলি এই উদরাময়ের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি, আমরা তার লক্ষণগুলি নিয়ে আলোচনা করছি। যেমন ক্যামোমিল্লা, CHAMOMILLA, ক্যামোমিল্লা ওষুধটি আমরা শিশুর উদরাময়ের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এতে মল সবুজ ও হলদেটে রঙের হয়, খানিকটা জল খানিকটা মল নির্গত হয়, তার সঙ্গে সামান্য লালার মতো পদার্থ থাকতে পারে, মলে ডিম পচার মতো দুর্গন্ধ থাকে, সন্ধ্যার সময় বৃদ্ধি পায়। এই শিশুরা একটু খিটখিটে প্রকৃতির হয়, সবসময় কান্না করে, মনে হয় এটা চায় সেটা চায়, কিন্তু দিলেই ছুঁড়ে ফেলে দেয়। এরা কোলে নিয়ে বেড়ালে একটু শান্ত থাকে। এই লক্ষণে আমরা ক্যামোমিলা ওষুধটিকে প্রয়োগ করতে পারি। আরেকটি ওষুধ যেমন রিউম, RHEUM, এই ওষুধটি শিশুদের আমরা প্রয়োগ করতে পারি যখন শিশু টক গন্ধযুক্ত পায়খানা করে, লালচে ফেনা ফেনা পায়খানা করে, শিশুকে ধোয়ালেও তার গা থেকে টক গন্ধ যায় না। এই ক্ষেত্রে আমরা এই রিউম ওষুধটাকে প্রয়োগ করতে পারি। আরেকটি ওষুধ যেমন কোলোস্ট্রাম, CHOLOSTRUM, শিশু সবুজ, নীল বা পিত্তযুক্ত বিভিন্ন রঙের পায়খানা করে, মলে অত্যন্ত টক গন্ধ থাকে, বমি করে, বমিতে পিত্ত বা টক গন্ধ থাকে। এই শিশুরাও একটু খিটখিটে প্রকৃতির হয়। আরেকটি ওষুধ যেমন ম্যাগকার্ব, MAGCARB, রোগা শিশু, এরা দুধ সহ্য করতে পারে না, দুধই পায়খানা করে, টক গন্ধ থাকে, ঘোর সবুজ রঙের মল নির্গত হয়, তার উপরে কলাইয়ের ডালের খোসার মতো ভাসতে দেখা যায়, কখনো চর্বির মতো ও ভাসতে দেখা যায়। আরেকটি ওষুধ যেমন অরান্ডো মিউর, ARUNDOMURE, অরান্ডো মিউর, দুগ্ধপোষ্য শিশুদের দাঁত ওঠার সময় উদরাময় এবং এই মলের রং বেশিরভাগ সময় সবুজ থাকে, তৎসহ মলদ্বারে জ্বালা থাকে, মলত্যাগের পর শিশু কান্না করে। এই ক্ষেত্রে আমরা অরান্ডো মিউর প্রয়োগ করতে পারি। আরেকটি ওষুধ যেমন ম্যাগমিউর, MAGMURE, দুধ পানের পর বা দাঁত ওঠার সময় এরা অজীর্ণ পায়খানা করে, সেই সঙ্গে পেটে ব্যথা থাকে, লিভারে গোলযোগ দেখা যায়, শিশু রোগা হয়, এরা মিষ্টি খেতে ভালোবাসে। আরেকটি ওষুধ যেমন গ্যাম্বোজিয়া, GAMBOGIA, হঠাৎ মলের বেগ পায় এবং খুব জোরে হুড় করে একসঙ্গে মনে হয় পেট খালি হয়ে যায়। আবার কখনো দেখা যায় কিছুক্ষণ পায়খানার জন্যে বসে থাকার পর হঠাৎ হুড় করে সমস্ত মল নির্গত হয়ে যায়। এদেরও মলদ্বারে জ্বালা থাকে। এই রকম আরেকটি ওষুধ যেমন ক্রোটনটিগ, CROTONTIG, ক্রোটনটিগ ওষুধটিও হঠাৎ পিচকিরির মতো বেগে জলের মতো পাতলা বা সবুজ রঙের মল নির্গত হয়ে যায়। কিছু আহার বা পান করলেই তাকে পায়খানায় ছুটতে হয়, পেটের মধ্যে ব্যথা হয়, কলকল করে শব্দ হয়। এই ক্ষেত্রে আমরা এই ক্রোটনটিগ প্রয়োগ করতে পারি। আরেকটি ওষুধ যেমন এন্টিম ক্রুড, ANTIMCRUD, অতিরিক্ত আহারের ফলে বা শিশুকে
একটু বেশি খাওয়ানোর ফলে উদরাময় মল তরল, তার মধ্যে গুটলে গুটলে বা দলা দলা থাকে, জিহ্বায় সাদা দুধের মতো প্রলেপ পড়ে, কখনো দই বমি করে, মলের সঙ্গে জমা জমা দুধের কুচিও থাকতে পারে। বমির পর শিশু কিছুক্ষণ চুপ করে পড়ে থাকে, আবার খেতে চায়। এরা একটু খিটখিটে প্রকৃতির এবং এরা একটু নাদুস নুদুস প্রকৃতির হয়। আরেকটি ওষুধ যেমন পালসাটিল্লা, এটি রাত্রিকালীন উদরময় বেশি কার্যকারী। এর মলের রং বারবার পরিবর্তিত হয়, দুইবারের মল এক প্রকার হয় না, পরিমাণে এবং গন্ধে বা বর্ণে পার্থক্য থাকে। এর মল হলুদও নয় সবুজও নয়, এর একটা মাঝামাঝি রঙের হয়। এরা জল খেতে চায় না, এরা একটু শান্ত প্রকৃতির, মলে দুর্গন্ধ থাকে। আরেকটি ওষুধ যেমন নেট্রামিউর, যে উদরাময়ে অনবরত জল খায়, মল জলের মতো ফেনা ফেনা মতো, কখনো মলে রক্তও থাকতে পারে, কখনো হাঁসের ডিমের সাদা অংশের মতো থাকে, কখনো অসাড়ে, কখনো খুব জোরে নির্গত হয়, কখনো মলে রক্ত থাকতে পারে, কখনো এরা জোরে পায়খানা করার সময় পেটে ডাকে, পেট থেকে বায়ু নির্গত হয়। শিশুরা একটু খিটখিটে প্রকৃতির হয়, এদের মুখের চেহারাটা একটু তেলতেলা প্রকৃতির দেখায়, এদের গলা ঘাড় এগুলো একটু সরু হয়, এদের দেখতে একটু মাংসহীন দেখায়, এরা নোনতা জিনিসটা খেতে ভালোবাসে। আরেকটি ওষুধ যেমন পোডোফাইলাম, কুমড়ো পচার মতো দুর্গন্ধযুক্ত মল, প্রচুর পরিমাণে অর্থাৎ প্রফিউজ, পরিবর্তনশীল মানে পলিক্রোমেটিক, মানে একবারের মল যা হয় পরের বারের মলের রং বা তার বর্ণ, তার পরিমাণ, গন্ধ আর এক রকম হয়। এটা হচ্ছে পরিবর্তনশীল। আর প্রোস্টেশন মানে দুর্বলতা থাকে, পেটে কোনো ব্যথা থাকে না, মানে পেইনলেস, মল গরম থাকে, দাঁত ওঠার সময় এর উদরাময় বেশি দেখা যায়। আরেকটি ওষুধ যেমন সাইলেশিয়া, শিশুকে টিকা দেবার পর যদি মলে পচা গন্ধ, কখনো পুজের মতো অজীর্ণ মল নির্গত হয়, সেই ক্ষেত্রে আমরা সাইলেশিয়ার কথা ভাবতে পারি। আর এরা মায়ের স্তনপান করতে চায় না, বা স্তনপান করলেই এরা বমি করে। এই শিশুদের মাথাটি বড় হয়, পাগুলি সরু হয়, এরা মাথায় বেশি ঘামে, কখনো পাও ঘামে, পেটে বায়ু জমে। আরেকটি ওষুধ যেমন আমরা আর্জেন্ট নাইট ওষুধটাকে শিশুদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এরাও একটু রোগা প্রকৃতির, দেখতে রোগা, হাত পাগুলো সরু, চোখগুলো একটু কোটরাগত। এই শিশুদের পায়খানা যখন করে তখন হলদে রঙের হয়, কিন্তু কাপড়ে কিছুক্ষণ থাকার পর সেটা সবুজ হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা আর্জেন্ট নাইটকে প্রয়োগ করতে পারি। এইভাবে আমরা আরও অনেক ওষুধের সঙ্গে একে তুলনা করতে পারি। তাহলে এইগুলো মোটামুটি আমরা জানলে শিশুদের ক্ষেত্রে কিছুটা উপকারে লাগাতে পারবো। এই বলে আজকের মতো শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্যে আপনারা অপেক্ষা করুন। নমস্কার।